আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তো তোমাদের ক্লাস 4 এবং 5-এর যেহেতু ইংলিশ সাবজেক্টটা আমার, অনেকেই বলতেছো যে ম্যাম WH কোশ্চেনটা আপনি যতই বুঝিয়ে দেন আমাদের তারপর গুলে ফেলি। তো তোমাদেরকে এটা বোঝানোর জন্য আমি আরও ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো দেখো 8 নম্বরে তোমাদের থাকবে মেক WH কোশ্চেন from the given sentences with who, what, when, where, why, which and how using the underlined word অথবা words. ওকে, তোমাদের এইটার মানে হচ্ছে যে WH কোশ্চেনে তোমাদেরকে দেওয়া আছে, যেগুলো হচ্ছে দেওয়া আছে, যে বাক্যগুলো দেওয়া আছে, যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ অ্যান্ড হাউ। এগুলো ব্যবহার করে এই আন্ডারলাইন দেওয়া যে বাক্যগুলো আছে, মানে ওয়ার্ড, মানে যে শব্দগুলো আছে সেই শব্দকে তোমাকে পূর্ণ করতে হবে। দেখো এখানে লেখা আছে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। সো কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের জাতীয় কবি। এখানে দেখো আন্ডারলাইন করা আছে হচ্ছে কাজী নজরুল ইসলাম। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে উত্তর দেওয়া আছে, ঠিক আছে, আর তোমাকে এখন কি করতে হবে, প্রশ্ন করতে হবে। তো এইখানে যে আমাদের ব্যক্তি, এখানে কিন্তু ব্যক্তি বলা হয়েছে, ঠিক আছে। ব্যক্তির ক্ষেত্রে আমাকে কি লিখতে হবে, ব্যক্তির ক্ষেত্রে আমাদের হু হবে, ঠিক আছে। তোমাকে আগে ধরতে হবে যে আমাকে এই আন্ডারলাইনটা করছে, এই আন্ডারলাইনটা আমাকে আসলে কি বোঝানোর জন্য করছে। তো ব্যক্তির ক্ষেত্রে যদি আন্ডারলাইন করা হয় তাহলে এই দেখো কাজী নজরুল ইসলাম ইনি কিন্তু একজন ব্যক্তি, ঠিক আছে। কাজী নজরুল ইসলাম ইনি হচ্ছে একজন ব্যক্তি। তো সেই ব্যক্তির ক্ষেত্রে তুমি কি লিখতে পারো, সেই ব্যক্তির ক্ষেত্রে তুমি লিখবা হচ্ছে হু। এই দেখো এখানে হু আছে, ঠিক আছে। এই ব্যক্তির ক্ষেত্রে তুমি লিখবা হু। দেখো আমি লিখছি হু ইজ, এরপরে যা আছে তাই লিখে দিবা। ওকে, যদি এখানে টু বি ভার্ব না থাকতো, অক্সিলারি ভার্ব না থাকতো, তখন সেই ক্ষেত্রে তোমাকে অক্সিলারি ভার্ব বসাতে হতো, ঠিক আছে। এখন দেখো হু ইজ আওয়ার ন্যাশনাল, NATIONAL ন্যাশনাল পোয়েট। ওকে, আচ্ছা এখন তোমার মূল কোশ্চেনে আসি। তুমি WH কোশ্চেন সম্পন্ন করলা, এখন করার পরে যদি তুমি এইখানে ফুল স্টপ আছে, তুমি যদি এইখানে ফুল স্টপ দাও তাহলে কিন্তু সেটা কাটা হবে, কারণ হচ্ছে এইখানে তোমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, বুঝতে পারছো। তো এখন দেখো আমরা যেহেতু কাজী নজরুল ইসলাম একজন ব্যক্তি, তো সেই ব্যক্তির কারণে আমাদের হু বসছে। তাহলে হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট অর্থ হচ্ছে কে আমাদের জাতীয় কবি, বা আমাদের জাতীয় কবি কে, এইটা। এখন আসো দ্বিতীয় নাম্বারে, মানে বি নাম্বারে বলছে সৈকত's মাদার কুকস অ্যাট 6 AM। ওকে, সৈকত's মাদার কুকস অ্যাট 6 AM। সৈকতের মা সকাল 6টায় রান্না করে। আচ্ছা, এখন হচ্ছে 6 AM, আমরা AM বুঝতে কিন্তু সকালই বুঝাই, মানে সকালই বুঝি। তো এখানে আমার মর্নিং দরকার হয় নাই, তো AM বলতে আমরা দিনের বেলাকেই ধরে থাকি। তো সে সকাল 6টায় রান্না করে। এখন দেখো 6 AM, এইটার নিচে আমার দাগ দেওয়া আছে। তো 6 AM এর নিচে আমার যেহেতু দাগ দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমার এটা কি, সময়, বুঝতে পারছো, সময়। এক্ষেত্রে আমার এটা কি, সময়। তাহলে সময়ের ক্ষেত্রে আমাদের কি বসবে, হয়েন। সময়ের ক্ষেত্রে আমাদের বসবে হয়েন। এই তুমি হয়েন লিখবা, ঠিক আছে। সময়ের ক্ষেত্রে হয়েন। এখন দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। যদি আমার অক্সিলারি ভার্ব থাকতো হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব হচ্ছে 24টি, সেই 24টি যদি থাকতো, 24টির কোনো একটি যদি থাকতো তাহলে সেক্ষেত্রে তুমি সেটা লিখতে পারতা। যেহেতু এখন সেটা নেই, তো তোমাকে লিখতে হবে কি, এই যে দেখো এটা হচ্ছে আমাদের ভার্ব। তো ভার্বের সাথে যদি এস, ইডি এটা যদি থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের বসবে। তো এখান থেকে সৈকত's মাদার কুকস অ্যাট 6 AM, মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এখানে কুকস ভার্বের সাথে এস যুক্ত আছে, তাইলে তুমি এখানে কি লিখবা, ডাস, DOES, বুঝতে পারছো। তো এই ক্ষেত্রে তুমি লিখবা ডাস। এখন আসো, এখন তুমি কি লিখবা, এখন তুমি হচ্ছে এই তো ডাস লিখলা, তো এরপরে হচ্ছে কি লিখবা, এখানে দেখো সৈকত's মাদার,
হোয়েন ডাজ এরপর হচ্ছে কি লিখবা সৈকত, এখানে সৈকত আছে, তাহলে সৈকত সৈকত মাদার MOTH মাদার। এখন দেখো এখানে কুকস আছে না, এখানে এস আমি আগে লিখে ফেলছি না, এখন শুধু লিখবা কুক, ঠিক আছে, শুধু লিখবা কি কুক, তারপর কি লিখবা প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে পারছো? বুঝে গেছে? এখন দেখো রহিম কামস ফ্রম ঢাকা, রহিম কাম ফ্রম ঢাকা। এখন এই যে ঢাকা এটা কি একটা জায়গা, এটা কি জায়গা, তো আমার এই জায়গার ক্ষেত্রে কি বসবে, জায়গার ক্ষেত্রে হয়ার বসবে, কি লিখবো আমরা হয়ার, হয়ার। ওকে, এখন এই যে সেম কাজ, ভার্বের সাথে এস আছে, আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তো সেই ক্ষেত্রে আমরা কি লিখবো ডাজ, ডাজ। এরপরে আছে কি রহিম, রাহিম লিখলাম, এরপরে হচ্ছে কাম, এই যে কাম COME কাম, এরপর লিখবা কি ফ্রম FROM। ওকে, কাম ফ্রম। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আছে সাকিব ইজ এ স্টুডেন্ট, সাকিব ইজ এ স্টুডেন্ট। ওকে, এখন আমরা সেই ক্ষেত্রে কী লিখব, স্টুডেন্ট মানে এইটা হচ্ছে একটা প্রফেশনাল, মানে তোমার যেটাকে বলে পেশা, ঠিক আছে, পেশার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, মানে ধরো আইনজীবী, ডক্টর এক্সেট্রা, এইগুলোর ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে লিখব কি হোয়াট, মানে এখানে সাকিব ইজ এ স্টুডেন্ট, সাকিব একজন ছাত্র, তাহলে আমরা কি প্রশ্ন করতে পারি, সাকিব কি, সাকিব কি, তাইলে লিখবা কি হোয়াট, ঠিক আছে, হোয়াট লেখো WSAT, হোয়াট ইজ সাকিব, হোয়াট ইজ সাকিব, হোয়াট ইজ সাকিব প্রশ্নবোধক। এরপর আছে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, 5 নম্বরে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, তো এই ক্ষেত্রে তোমার ইন্টারেস্টিং মানে মজাদায়ক, বুঝতে পারছো, ইন্টারেস্টিং মানে এটা হচ্ছে ধরো আমাদের মজাদায়ক, মানে ইট ওয়াজ ভেরি এটা খুবই মজাদায়ক ছিল, হ্যাঁ, তো ছিল ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এখন এই মজাদায়ক ছিল, আমরা প্রশ্ন করতে পারি না যে এটা কেমন ছিল, হ্যাঁ, তো এটা কেমন ছিল, সেই কেমনের ক্ষেত্রে যদি আমরা বলতে যাই, কেমনের ক্ষেত্রে আমাদের বলতে গেলে কিন্তু হাউ, হাউ দিয়ে শুরু হবে, ঠিক আছে, তাহলে তুমি হাউ দাও, তাহলে এই ক্ষেত্রে বসবে হচ্ছে তোমার হাউ, লেখো হাউ, এরপরে আছে ওয়াজ, এখানে অক্সিলারি ভার্ব আছে, ঠিক আছে, হাউ ওয়াজ ইট, ওকে, হাউ ওয়াজ ইট, হাউ ওয়াজ ইট। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, সমস্যা নেই, আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, আশা করি সবারই এটা কাজে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।